নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব 13ই জুলাই থেকে 27শে নভেম্বর পর্যন্ত 137 দিন বক্রি হওয়ার জন্য কোন দিক থেকে পজিটিভ ফল এবং কোন ব্যাপারে আপনাদের সার্বিক সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। তো আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনা। প্রথমে দেখুন, মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে শনিদেব যেহেতু রাশিপতি বা লগ্নপতি এবং দ্বিতীয়পতি, তাই শনি যখনই বক্রি হয়ে যাচ্ছে 13ই জুলাই থেকে 27শে নভেম্বর এই সময়কালে, তখনই কিন্তু আপনাদের সার্বিক মান সম্মান প্রতিপত্তি, জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি, অর্থকেন্দ্রিক দিক থেকে কিছু লাভ বা আপনার জীবনে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে একটা পরিচিতি বা গুডউইলের জায়গাটা অনেকটা ভালো হবে। যেহেতু লগ্নপতি নিজে বক্রি হচ্ছে, গ্রহ যখন লগ্নপতি বা রাশিপতি যখন বক্রি হয় তখন কিন্তু সেই গ্রহটা অনেকটা স্ট্রং হয়ে যায়, অনেকটা বলশালী হয়ে যায়, অনেকটা স্ট্রং কিন্তু আনস্টেবল। তো সেক্ষেত্রে শনিদেব বক্রি হওয়ার জন্য আপনাদের মান সম্মান বৃদ্ধি করা, শরীর টরির জায়গাটা ভালো করা, নতুন কোনো কর্মের সুযোগ নিয়ে আসা, অর্থকেন্দ্রিক কিছু সহযোগিতা করা এবং যারা কর্মের জন্য চেষ্টা করছেন যে কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে সার্বিক সফলতা কিন্তু প্রদান করবে। এটা যেহেতু তার পিছনের ঘরে অর্থাৎ দ্বিতীয়পতি এবং লগ্নপতি বা রাশিপতি হওয়ার জন্য সেই ঘরগুলোকে একটা সার্বিক শুভত্ব ফলাফল কিন্তু দিয়ে যাবে। কিন্তু অন্যদিক থেকে শনিদেব থার্ড হাউসে অবস্থান করে বক্রি হচ্ছে, তাই আপনার মধ্যে পরাক্রমতা বা নতুন কোনো চেষ্টার লেভেলকে বাড়িয়ে দেবে, কিন্তু একটু আপনার মধ্যে ইমপেশেন্ট ভাব, অধৈর্য ভাব, একটু মাথা গরম, স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া, এমন একটা ভাবও কিন্তু ক্রিয়েট করতে পারে। থার্ড হাউসে শনিদেব বক্রি হওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া, বিনা কারণে লোকের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি করা, কারণ আপনি উচিত কথা বলতে যাবেন, সত্যি কথা বলতে যাবেন, লোক কিন্তু সহ্য করতে পারবে না, এমন একটা ব্যাপার হতে পারে। এবং আপনার কখনো কখনো অত্যন্ত বেশি ওভার কনফিডেন্স আপনার কিছুটা ক্ষতি করতে পারে। তবে শনি থার্ড হাউসে কিন্তু আপনার মধ্যে নতুন যা কিছু চেষ্টা করবেন, নতুন যেটা করবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ করে দেবে। শনি অন্য দিক থেকে পঞ্চম ভাবকে দেখার জন্য বুদ্ধি, পড়াশোনা, প্রেম ভালোবাসা, রোমান্টিকতা বা আপনার জীবনে সার্বিক দিক থেকে ব্যবসা, ক্রিয়েটিভিটি, এই জায়গাটা অনেকটা স্ট্রং করবে, অনেকটা স্টেবিলাইজ করবে। যেহেতু রাশিপতি বা লগ্নপতি নিজে ভাগ্যস্থানকে দৃষ্টি প্রদান করার জন্য ভাগ্যের একটা সার্বিক উন্নতি করবে, ভাগ্যের একটা সার্বিক সহযোগিতা করবে। তবে আপনাকে কিন্তু ভাগ্য উন্নতির জন্য সর্বদা প্রয়াস করতে হবে, চেষ্টা করতে হবে, কারণ শনি যেভাবে দৃষ্টি প্রদান করছে সেই ভাবগুলোকে অবশ্যই আপনাকে শুভ প্রভাব দেবে, কিন্তু প্রথমের দিকে কিছুটা বাধা বিপত্তির মধ্য দিয়ে কিন্তু সেই জায়গাটা নিয়ে যাবে। তাই যেহেতু ভাগ্যস্থানকে শনিদেব দেখছে, তাই আপনার ভাগ্যের লং টার্ম বেসিসে অনেক উন্নতি করবে, কিন্তু সাময়িক দিক থেকে আপনাকে কিছুটা প্রতিবন্ধকতা বা লিমিটেশন সহ্য করতে হবে। অন্যদিক থেকে শনি দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম বা সঠিক কাজে অর্থ ইনভেস্টের দিক থেকে অনেকটা হেল্প করবে। তবে আনএক্সপেক্টেড কিছুটা খরচ বাড়তে পারে, ফ্যামিলি কেন্দ্রিক মেম্বারদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা হতে পারে বা আপনার কিছুটা ঘুমের ডিস্টারবেন্স আসতে পারে। তো শনি বক্রি থাকাকালীন কিন্তু আপনাকে একটু সবকিছু সাবধানে চলতে হবে, কেননা সবসময় একটা হঠকারী ব্যাপার, ইমপেশেন্ট ভাব এবং আপনার সবকিছুতে একটা অস্থিরতা ফিল হবে। তো শনির এই বক্রি থাকাকালীন কিন্তু প্রতি শনিবার নিরামিষ খাওয়া, শনি মন্দিরে পুজো দেওয়া, একটু নিজেকে সার্বিকভাবে নৈতিক পথে ধীর স্থিরভাবে নিজের কাজের জায়গায় সম্পূর্ণ ফোকাস কিন্তু রাখতে হবে, তাহলে দেখবেন জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাবে। তো শনির এই যে বক্রি থাকা মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে অর্থকেন্দ্রিক, মান সম্মানের দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার জীবনে নতুন কোনো কাজের দিক থেকে বা আপনার নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে, ভাগ্যের দিক থেকে, সন্তান, পড়াশোনা, প্রেম ভালোবাসা, রিলেশনশিপ, এই জায়গাটা এবং সেই সঙ্গে সঠিক কাজে অর্থ ইনভেস্টের দিক থেকে বা বিদেশ যাত্রার দিক থেকে হেল্প করবে। কিন্তু শনি যেহেতু থার্ড হাউসে বক্রি হয়ে রয়েছে, তাই আপনার মধ্যে মাঝে মাঝে একটু ওভার কনফিডেন্স, স্টেট কার্ড কথা বলা, অস্থিরতার জন্য কিছুটা সমস্যা আসতে পারে। তো এই ব্যাপারগুলোকে একটু দেখবেন, কারণ মকর রাশি বা লগ্নের মানুষ অনেক ধৈর্যশীল হন, আপনারা কিন্তু প্রচুর পরিশ্রম করতে পারেন, আপনাদের প্রচুর
অসম্ভব কর্মস্পৃহা কর্মশক্তি রয়েছে, সেই জায়গাটাকে কাজে লাগিয়ে আপনার জীবনে সার্বিক একটা উন্নতি কিন্তু করতে পারবেন। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনারা ফিল করতে পারলেন। তবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু সেকেন্ড হাউসে রাহু রয়েছে এবং থার্ড হাউসে কেতু রয়েছে, তাই অর্থকেন্দ্রিকভাবে এবং আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই ব্যাপারে একটু সাবধান হতে হবে, কেননা এই 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত কিন্তু রাহু কেতু দ্বিতীয় এবং অষ্টমে থাকবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময় অর্থ সংক্রান্ত ব্যাপারে, মুখের ভাষা বা বাক্য প্রয়োগের ব্যাপারে এবং সেই সঙ্গে আপনার ভুলভাল ঝামেলা থেকে কিন্তু একটু বিরত থাকতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাদের লাইফে খুব একটা থাকবে না। তো আজকে টোটাল অনুষ্ঠানটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।